এক আলেম অন্য সার্কেল থেকে চলে অন্য সার্কেলের মধ্যে আসছে, আসার পর কি হইল এটা নিয়ে আপনি নাচানাচি কেচামেচি করেন, বলে বান্দা ইসলাহ হলো কবে, কার কাছ থেকে খেলাফত পাইল, কার কাছে খেলাফত হয়ে ইসলাহ হয়েছে, মজমার মধ্যে আলোচনা করে। এমন বক্তা আছে, আগে ছিল এক সার্কেলে, সার্কেল চেঞ্জ করে এসেছে আরেক সার্কেলে। সার্কেল চেঞ্জ করতে দেরি, একদিনও গেল না। কবে তারবিয়াত পাইলো, কবে ইসলাহ হইলো, কবে কোন বুজুর্গের দিক নির্দেশনা পাইলো, কিচ্ছু না। তার আগেই এক একজন জলজান্ত কারেন্টে পরিণত হয়ে ঘরটারে গরম করে রাখলো। আমার কাছে বিষয়গুলো ভালো লাগে। অন্যর ইমানের ইসলাহ করতে চাও, তালাশ করে দেখা যায় তোমার নিজের ইমানের মধ্যে বেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ওই বক্তা দেখিলাম 2 বছর আগে মঞ্চের মধ্যে বসিয়া মানুষকে বলে গণতন্ত্র করা হারাম। এটা আমাকে যদি 10 বার হত্যা করা হয়, 10 বার জীবিত করা হয়, মৃত্যুর আগ মুহূর্তে আমি বলবো হারাম। কিন্তু ওই বান্দাই আবার গণতন্ত্রের মধ্যে যোগ দেয়। ও ভাই, কখন হালাল হইল? আবার বলে যখন আমি গণতন্ত্রের মধ্যে যোগ দিব, গণতন্ত্রের মধ্যে যোগ দিলে আমার ঈমান ওই ঠিক থাকবে না। এরকম আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপর ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। যেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো সেদিন তো আমার নিজের ঈমানই থাকবে না। এরকম কথা বলিয়া বান্দা মানুষকে বিভ্রান্তের মধ্যে পালায়া দেয়, পালায়া আবার যখন যোগ দেয় তার দলমত, তার ভক্তবিন্দুকে পালায়া পালায়া সে বেগে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেইভাবে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মধ্যে এত বড় একটা দল ক্ষমতা, বাংলাদেশের 16 বছর শাসন করিয়া আজকে দলমত নেতা কর্মীকে পালায়া চলিয়া যায়, তাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না, নিজের জান বাঁচায়া পালাইছে। আমরাও দেখেছি, তুমিও তোমার দলমত সবকিছু পালায়া তুমিও বেগে চলে গেছো। কথা বলেন ঠিক কিনা? বান্দা নিজের বেলায় কুরু, অন্যের বেলায় মাকরু। কথা ঠিক কিনা? আমি নিজে যা করবো হালাল, আর তুমি যা করবা সব। জোরে বলেন, এরকম কথা বলা যাবে না বান্দা, না না। এই কারণে ওই নিজেই বলেছে, যেদিন আমি গণতন্ত্রের পক্ষে কথা বলবো সেদিন আমার ঈমানই থাকবে না। তাহলে তোমার কথার জবাবে তোমার ঈমানের মধ্যে বেজাল আছে না নাই? তোমার ঈমানের মধ্যে বেজাল, আর অন্যর ঈমানকে ইসলার জন্য তুমি বড় পাগল। তোমার নিজের ঈমান পিছলা হয়ে গেছে ভাই। তুমি সেদিন যখন নাকি কোনো নাইকি আর কোনো গায়িকে কিনিয়া মঞ্চের মধ্যে বড় সৌন্দর্যতার উপমা দেওয়া হয়, কথিত বক্তা তখন সময় কথা বলে না, কি রে ভাই ওই কথা ঠিক বললা না। আরেকজন কমির আলেম যখন কথা বলা শুরু করে দেয়, তখন ওই আলেমের বিরোধিতা কেন করো? তালাশ করে করে দেখা যায়, কি রে উলামায়ে কেরামদের মধ্যে এত ডিবেট কেন? তালাশ করে করে দেখা যায়, না না, উনাকে একদল লোকে কিনে ফেলেছে, তাদের দালালির মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি হকের উপরে থাকো, ও বান্দা, তুমি যদি সত্য কথা বলো, যেভাবে উনার কথাও বলবা, ওর কথাও বলবা। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন দুনিয়ার বান্দাকে ভয় করা যাবে না, দুনিয়ার কোন মাকে ভয় করা যাবে না, ক্ষমতাকে ভয় করা যাবে না, দুনিয়ার কোন নেতাকে ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? বান্দা ওই রকম গুনাহগার স্টেজ মঞ্চের মধ্যে বসিয়া বসিয়া গুনার কাজ, নর্তকী নায়িকের কথা বলে আপনার জবান থেকে কোনো কথা আসে না, কিন্তু অন্য আলেমের কথা বলতে দেরি করেন না। কি হইছে? একমাত্র বুঝতে হবে তোমার ঈমানের মধ্যে বেজাল আছে। তুমি সঠিকভাবে কথা বলো, হকের পথে আওয়াজ তোলো, একমাত্র আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য কথা বলো। আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর রাসূল খুশি হয়ে যাবে। দুনিয়ার কোন বান্দাকে খুশি করার জন্য কথা বলো, কোন দলের জন্য কথা বলো, কোন মানুষের ক্ষমতার জন্য কথা বলো, আল্লাহর দলের মধ্যে যাও, নবীর আদর্শ আর আখলাকের চরিত্রের মধ্যে থাকো। আল্লাহর নবী কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ যেন ওই বান্দাকে হেদায়েত আর ইখলাস নসিব করে। সকলে বলে আমিন।